বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী নিরাপদ বাংলাদেশ চাই ইউকে। আপনারা জানেন ব্রিটেনে বিগত বছরগুলোতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রেখেছিল এবং আপনারা জানেন ৩৬ জুলাই ২০২৪ সালে ৫ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে এবং সবচেয়ে বড় যেই মানবাধিকার সংগঠন ব্রিটেনে তার ভূমিকা ছিল অসামান্য অবদান ছিল। এবং আজকে আমরা বাংলাদেশের প্রবাসীদের ভোটের অধিকারের জন্য এবং অবৈধ রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণের দাবির জন্য আমাদের নিরাপদ বাংলাদেশ চাই ইউকে আজকে ব্রিটেনে আমরা লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছি। আমাদের সাথে আছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যিনি ব্রিটেন থেকে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন নিরাপদ বাংলাদেশ চাই এর কেন্দ্রীয় সভাপতি জনাব মুসলিম খান এবং আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শাখার নেতৃবৃন্দরা এখানে আছেন। গত দিনে বাংলাদেশের মানুষের জন্য এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য আমরা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রেখেছি, যার কারণে বাংলাদেশের দামাল ছেলেরা যখন রক্ত দিয়েছে সেখানে আমরা ব্রিটেন থেকে আমরা তাদেরকে সহযোগিতা করেছি এবং ভয়েস রেস করেছি আন্তর্জাতিক অঙ্গন থেকে, যার কারণে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তার মদতপুষ্ট একটা কুলাঙ্গার রাষ্ট্রপতি, যে রাষ্ট্রপতিকে চুপ করে বসে রেখেছে, তার নাম হচ্ছে চুপ্পু। সে চুপ করে বসে রয়েছে বাংলাদেশের জনগণের এই মেন্টালকে নষ্ট করার জন্য। আমরা অনতিবিলম্বে এই রাষ্ট্রপতির অপসারণ চাচ্ছি, নিঃশর্তভাবে অপসারণ চাচ্ছি। তার পাশাপাশি শেখ হাসিনার মদতপুষ্ট আরো এক সেনাপ্রধান, আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছি না, বাংলাদেশের প্রশাসনের বিরুদ্ধে কথা বলছি না, আমরা বলছি তার মদতপুষ্ট সেনাপ্রধান কে রেখে গেছে, সেই সেনাপ্রধান আবারও আওয়ামী লীগকে পুনর্জীবিত করতে চাচ্ছে। বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি। আমরা আজকে রিফলেট বিতরণের কর্মসূচির মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের এই যে বাংলাদেশিরা বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ২ কোটিরও অধিক বাঙালিরা বসবাস করছে, তারা দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। আমরা চাই আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে সকল প্রবাসীরা যেন বিদেশে থেকেও ভোট দিতে পারে এবং অবৈধ রাষ্ট্রপতিকে অপসারণ এবং সেনাপ্রধানের অপসারণ, পাশাপাশি আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে এবং বাংলাদেশের হাইকমিশন যে ব্রিটেনে ওখানে যে রাষ্ট্রপ্রধান যে প্রতিনিধি এসেছে আবিদা ইসলাম, সেই আবিদা ইসলাম হলো আরেক মদতপুষ্ট শেখ হাসিনার মদতপুষ্ট এক নেত্রী। আমরা তারও অপসারণ চাচ্ছি। পাশাপাশি আগামী 14 তারিখ বাংলাদেশ হাইকমিশনকে ঘেরাও করে প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে আমাদের আজকের এই রিফলেট বিতরণ, সবাই আমরা রিফলেট বিতরণ করব এবং বাঙালি কমিউনিটির মাঝে সবার আমাদের একটাই আওয়াজ হবে, বা প্রবাসীরা আমরা যেখানেই থাকে বাংলাদেশের রেমিটেন্স ফাইটার হিসাবে এবং আমাদেরকে স্বীকৃতি দিতে হবে, প্রবাসী দেখো বাংলাদেশের ভোটাধিকার হিসাবে গণ্য করতে হবে। আগামী 14ই এপ্রিল আমাদের নেতৃবৃন্দরা বলেছেন 14ই এপ্রিল রোজ সোমবার বাংলাদেশ হাই কমিশনের সামনে আমরা নিরাপদ বাংলাদেশ চাই ইউকের যে প্রতিবাদ সভা আমরা করব। আপনারা জানেন যে অতীতেই আপনারা আমাদের সাথে ছিলেন এবং 14ই এপ্রিল আমাদের সাথে থেকে বাংলাদেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, ডেমোক্রেসির পক্ষে এবং সেই অবৈধ রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণের দাবিতে এবং সেই আওয়ামী লীগের মদতপুষ্ট সেনা প্রধানের পদত্যাগের দাবিতে আমরা যে বিশাল মানববন্ধন করবো, আপনারা সবাই উপস্থিত থাকবেন। আপনারা জানেন ব্রিটেনে মানবাধিকার সংগঠন নিরাপদ বাংলাদেশ চাই ইউকে স্বৈরাচার পতন থেকে শুরু করে ব্রিটেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বিভিন্ন আন্দোলন শুরু করেছিল তারা, এবং স্বৈরাচার পতনে মুখ্য ভূমিকা পালন করেছিল নিরাপদ বাংলাদেশ চাই ইউকে। বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও বর্তমানে বাংলাদেশে যে নিপীড়ন আওয়ামী লীগের দোসররা নির্যাতন চালাচ্ছে তার প্রতিবাদে এবং বর্তমানে অবৈধ রাষ্ট্রপতি চুপ্পু এবং সেনাপ্রধান আওয়ামী লীগের রেখে যাওয়া দূষর সেনাপ্রধান যে বাংলাদেশে আবারও পায়তারা করতেছে, তারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবে, তার প্রতিবাদে আগামী 14 এপ্রিল রোজ সোমবার আলতাবালি পার্ক থেকে আমরা ব্রিটেনের বাংলাদেশ হাই কমিশনের সামনে আমরা এক প্রতিবাদ সভা করব। উক্ত প্রতিবাদ সভা আপনারা একত্রিত হয়ে বাংলাদেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে আওয়াজ তোলার জন্য আহ্বান করছি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন নিরাপদ বাংলাদেশ চাই ইউকে কর্তৃক বাংলাদেশের প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত, অবৈধ রাষ্ট্রপতির অপসারণ এবং শেখ হাসিনার প্রমোশনালাইজ আর্মি প্রধান ওয়াকারুজ্জামানের অপসারণ এবং গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আগামী 14 এপ্রিল 2025 রোজ সোমবার আমরা আলতাবালি পার্ক থেকে বাংলাদেশ হাইকমিশন ঘেরাও কর্মসূচি আয়োজন করব। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে একটি কথাই বলতে চাই, পিলখানা থেকে জুলাই,
হাজারো শহীদদের রক্তের উপর দিয়ে যারাই বাংলাদেশে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা রিফাইন করতে চাইবে তাদেরকে বাংলার মাটি থেকে উৎখাত করা হবে। এই দল থেকে রাজনৈতিক দল বলা গেলে গণতন্ত্র কলঙ্কিত হবে, দেশ জাতি কলঙ্কিত হবে। বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণকে কলঙ্কমুক্ত করতে হলে, রাজনীতিকে কলঙ্কমুক্ত করতে হলে, গণতন্ত্রকে কলঙ্কমুক্ত করতে হলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এবং বর্তমানে আমাদের সেনাপ্রধান যিনি আছেন, ইনি হলেন আওয়ামী লীগের মানুষ এবং ভারতের মানুষ। তার বিরুদ্ধে অনেক আপনার অভিযোগ আছে, তার বিরুদ্ধে পিলখানা হত্যার অভিযোগ আছে, তার বিরুদ্ধে আপনার আওয়ামী লীগের নেতাকর্মীদের বাহিরে পালিয়ে যাওয়ার সহযোগিতা করার অভিযোগ আছে, তার বিরুদ্ধে শেখ হাসিনাকে নিরাপদে দেশ ত্যাগের অভিযোগ আছে, তার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ রয়েছে। এত অভিযোগে অভিযুক্ত কোনো মানুষ একটা স্বাধীন দেশের সেনাপ্রধান কোনো অবস্থাতেই থাকতে পারে না। এই জন্য আমরা এই সেনাপ্রধানের অপসারণ চাই। এই লিফলেট বিতরণে আমরা এই ইউকের বিভিন্ন জায়গায় আমরা লিফলেট বিতরণ করব। আমরা আমাদের বক্তব্য স্পষ্ট যে বাংলাদেশে অবৈধ রাষ্ট্রপতি এবং এই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আজকে আমরা এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আমরা আজকে এই লিফলেট বিতরণ করব। আমরা ভোটের অধিকার আমরা চাই। প্রবাসী যত আছে সবর ভোটর জিও করা হইতো ইমিডিয়েটলি হাই কমিশন। আমাদের ন্যায্য অধিকার, দেশকে সুন্দর সুস্থ করতে হলে উপযুক্ত মানুষের প্রয়োজন। আওয়ামী লীগ এরা দূষর এই দেশকে কখনো মঙ্গল চায় না, আর এখনো আমাদের এই দূষকদেরকে অবশ্যই সরাতে হবে। আমরা আশা করি আমরা প্রত্যেক একত্র হবে একযোগে জেলা 5ই আগস্ট আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, আগামীতেও আমরা সেই অবশ্যই একত্রভাবে কাজ করে ইনশাল্লাহ আমাদের স্বাগত।